আমরা এখন ডার্ক রাইডে চড়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই গাড়িগুলো আসলেই আমরা এবার চড়বো। এই একটা এসেছে, চলুন এবার চড়া যাক, দেখা যাক ডার্ক রাইড আদতে কতটা ডার্ক। আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সায়েন্স সিটি। জিশান আছে, বৌদি আছে, টিনটিন আছে। টিনটিন নেই, আছে তো। আর হচ্ছে প্রতিদেব গাড়ি চালাচ্ছে এই যে সামনে, আর পিছনেও আমাদের একটা গাড়ি আসছে, দাদা চালাচ্ছে। আর সেখানে মা, বাপি, মাসি সবাই ওই পিছনে গাড়িটাতে আসছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। এইটা হচ্ছে টিনটিনের বন্ধুর বাড়ি। এইটা এই জন্য ওই সামনে ওই যে সবুজ রঙের বাড়িটা, এইটা এই যে এটা বিদ্যুতের বাড়ি। এইটা আমরা এখন এয়ারপোর্টের কাছে চলে এসেছি। এই যে বাঁদিকে এয়ারপোর্ট। আমরা একটু মধ্যমগ্রামের ওখানে জ্যাম পেয়েছিলাম, আর আপাতত এখন ঠিকঠাকই চলছে। আপাতত এখন আর কোনো জ্যাম নেই। দেখা যাক আমাদের কটা বাজে পৌঁছতে। সায়েন্স সিটি যারা নিজেদের গাড়িতে আসতে চান তারা এই মার্কিংটা মনে রাখবেন। এই যে দেখছেন বিশ্ব বাংলা গ্লোব, এই বিশ্ব বাংলা গ্লোব থেকে আপনাদের ডান দিকে ঢুকে যেতে হবে। আর ওই সাইডেই ওপর দিয়ে দেখুন ডান দিক দিয়ে চলে যাচ্ছে মা উড়ালপুল। ডান দিকে টার্ন নেওয়ার পরই আপনারা কিছুটা যাওয়ার পরই বাঁদিকে সায়েন্স সিটি পার্কিংয়ের এন্ট্রি দেখতে পাবেন। এন্ট্রিতে ঢোকার পর আপনারা পার্কিংয়ের দিকে এগিয়ে যান। কিছুটা ড্রাইভ করে এরকম আঁকাবাঁকা পথ দিয়ে যাওয়ার পরই আপনারা সায়েন্স সিটি 4 হুইলার এবং 2 হুইলারের এন্ট্রির জন্য টিকিট কাউন্টার দেখতে পাবেন। এখানে বিশাল বড় প্রশস্ত পার্কিং এরিয়া আছে। এই যে দেখছেন, এখানে আমরা গাড়ি পার্কিং করে এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে সায়েন্স সিটিতে টিকিটের বিভিন্ন ধরনের প্রাইস এবং প্যাকেজ রয়েছে। সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এখন আমরা সায়েন্স সিটিতে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরই আপনারা এরকম একটা জায়গা দেখতে পাবেন। সেই রাস্তা ধরেই সোজা চলে আসলে আপনারা পৌঁছে যাবেন সায়েন্স এক্সপ্লোরেশন হলে। এই সায়েন্স এক্সপ্লোরেশন হলে আপনারা হিউম্যান ইভলিউশনের 3D শো এবং ডার্ক রাইড এই দুটি পেয়ে যাবেন। তা আমরা প্রথমে হিউম্যান ইভলিউশনের শোটা দেখব। সায়েন্স সিটিতে বিভিন্ন শো এবং এন্ট্রি ফি বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে। আপনারা সব কিছু একসাথে একটা কমপ্লিট প্যাকেজও কাটতে পারেন, আর শুধুমাত্র এন্ট্রি টিকিট কেটে তারপরে বাকি শোগুলো যেটা যেটা দেখবেন সেগুলোরও টিকিট কাটতে পারেন। সবিস্তারে একটু পরে বলছি। তো এখন আমরা ঢুকে গেছি হিউম্যান ইভলিউশন শো দেখবার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে এখানে কোনো শোয়ের ভেতরই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড না। 20 মিনিটের হিউম্যান ইভলিউশন শোটি শেষ করবার পর আমরা এখন চলে এসেছি এইরকম একটি জায়গায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রির বিভিন্ন কিছু বর্ণনা। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এখানে ম্যাথমেটিক্যাল অনেক কিছু রয়েছে। যেমন এখানে পাইথাগোরাস থিওরেমের অ্যাপ্লিকেবল প্রুফ, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন এবং আর্লি হিউম্যান ইভলিউশনের সময় মানুষের জীবনযাত্রা সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
এখানে একটি কোণার্কের রথের চাকার মতো সূর্য ঘড়ি। এই যে দেখছেন, এখানে ফার্স্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে মানুষজন কেমনভাবে থাকতো সেগুলো সুন্দরভাবে মূর্তির মাধ্যমে দেখিয়েছে। এই যে এখানে দেখুন, কপার যুগ, আয়রন যুগ, এই বিভিন্ন সময়কার চিত্র এখানে সবিস্তারে ফুটিয়ে তুলেছে। ইন্ডিয়ান আর্কিটেকচারের নিদর্শন এবং তার বর্ণনাও রয়েছে। প্রাচীনকালে শুশ্রূতের সময় শল্য চিকিৎসা কিভাবে হতো এরকম নানাবিধ জিনিস এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সমস্ত দেখতে দেখতে আমাদের পেয়ে গেল খুব খিদে। বাড়ি থেকে আমরা খিচুড়ি করে নিয়ে এসেছিলাম, তাই সবাই মিলে একটা জায়গা দেখে একটু খাওয়া দাওয়া করে নিলাম। ও আপনাদের তো বলাই হয়নি, সায়েন্স সিটিতে আপনারা চাইলে বাড়ির থেকে বা বাইরের কোনো খাবার দাবার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন। তো আমরা চলে এসেছি সায়েন্স সিটিতে। সায়েন্স সিটিতে আমরা ওই 12টার দিকে ঢুকেছিলাম। তারপরে প্রথমে এন্ট্রি থেকে টিকিট কেটে আমরা একেবারে যে 330 টাকার প্যাকেজ, সেই 330 টাকার প্যাকেজটা পুরো কেটেছি। এর মধ্যে আপনাদের ডার্ক রাইড, হিউম্যান ইভলিউশন, স্পেস থিয়েটার, তারপরে টাইম মেশিন, সায়েন্স অন স্ফিয়ার, সমস্ত কিছু এর মধ্যে কভার হয়ে যাবে। তো আমরা প্রথমে হিউম্যান ইভলিউশনের যে প্যানোরামিক শো 1টা থেকে সেইটা আমরা দেখেছি। দেখার পরে আমরা এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে, বাড়ির থেকে খাবার এনেছিলাম, আপনারা দেখলেন। এই যে এই জায়গাটা, এখানে আমরা খেলাম। এই জায়গাটায় বসার জায়গা আছে ভালো। এখানে খাওয়া দাওয়া করবার পরে এরপরে আমরা যাব আমাদের পরবর্তী শোতে। আর আমরা স্পেস থিয়েটারে 3টের সময় যে বেঙ্গলি শোটা রয়েছে সেই বেঙ্গলি শোটা অপ্ট করেছি। তো আমরা এরপরে যাব 2টোর সময় শো আছে একটা, সেটাই যাব। তারপরে আমরা 3টের সময় যাব হচ্ছে স্পেস থিয়েটারের শোতে। তো আপনাদের বলে রাখি, আপনারা যদি সায়েন্স সিটিতে আসেন আপনারা এন্ট্রি টিকিট কতগুলো অপশান করতে পারেন। একটা হচ্ছে 65 টাকা দিয়ে শুধু এন্ট্রি করে এই যে পুরো জায়গাটা দেখছেন, এই জায়গাগুলো পার্কের মতো জায়গা, এখানেও সায়েন্সের এক্সপ্লোর করা অনেক জিনিস আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর রোপওয়ে চড়তে পারেন, রোপওয়ের টিকিট আলাদা। এছাড়া স্পেস থিয়েটার এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে কাটতে পারেন। স্পেস থিয়েটার 100 টাকা যেমন, আর প্যানোরামিক শো যেটা হিউম্যান ইভলিউশন 30 টাকা করে, সব আলাদা কাটতে পারেন। তবে যদি সব দেখতে চান প্যাকেজে 210 টাকার একটা প্যাকেজ আছে, আর 330-330-এর মধ্যে অল ইনক্লুডেড হয়ে যাবে, রোপওয়েটা বাদে। তো আপনাদের সুবিধা মতো আপনারা সেগুলো কেটে নিতে পারেন। আর চলুন এখানে কি কি আছে বাইরে পার্কের জায়গাটায়, সেখানটা আপনাদের দেখিয়ে দেবো। খাওয়া দাওয়া করে পেটটা ঠান্ডা হওয়ার পর আমরা গেলাম স্পেস থিয়েটার দেখতে। এই যে এই জায়গা দিয়ে প্রবেশ করতে হয়। প্রবেশের পরেই আপনার ডান দিকে একটি সুভেনিয়ার শপ লক্ষ্য করবেন। তারপর কিছুটা এগোলেই আপনারা নানান ধরনের সায়েন্টিফিক জিনিসপত্র দেখতে পাবেন। আপনারা এখানে বিভিন্ন জিনিসগুলো নাড়াচাড়া করে সময় কাটাতে পারেন। তবে হ্যাঁ, প্রত্যেকটা জিনিস যদি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে চান তাহলে আপনার সায়েন্স সিটি অন্তত 3-4 দিন ধরে ঘুরতে হবে। যাই হোক, আমাদের অত সময় নেই। ওপরে ওপরে জিনিসগুলো দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী শো সায়েন্স অন স্ফিয়ার দেখার উদ্দেশ্যে। আমরা সম্পূর্ণ প্যাকেজ একেবারে কেটে নিয়েছি এবং তাই আমাদের টাইম অনুযায়ী বিভিন্ন শোয়ের কাছে হাজির হতে হচ্ছে। এই যে এখন সায়েন্স অন স্ফিয়ার দেখার জন্য আমরা লাইন দিয়েছি। সায়েন্স অন স্ফিয়ার দেখবার পর আমরা বেরিয়ে এখানে অর্থাৎ এই বিল্ডিংয়ে আরও যা যা সায়েন্টিফিক এক্সপ্লোরেশন জিনিসপত্র রয়েছে সেগুলো এক্সপ্লোর করতে লাগলাম। যেমন এই যে দেখছেন একটা বাইসাইকেল, এটা জোরে চালিয়ে চালিয়ে এই বলটাকে ওপরে তুলতে হয়। এই সব কিছু একটু নেড়েচেড়ে দেখবার পর আমরা গেলাম সায়েন্স সিটির মূল আকর্ষণ যে স্পেস থিয়েটার, সেটা দেখতে। এই স্পেস থিয়েটারের এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পরই আপনারা দেখবেন যে অনেকগুলো স্পেস ক্রাফট, রকেট ইত্যাদি রাখা আছে। সেইগুলো দিয়ে এগিয়ে গেলে আপনারা স্পেস থিয়েটারের মূল গেটে প্রবেশ করবেন। এখন সায়েন্স সিটি স্পেস থিয়েটারে যে শোটি দেখাচ্ছে সেটা হলো ভয়েজার 3D। স্পেস থিয়েটারে থেকে বেরিয়ে আমরা চলে আসলাম
কাছেই অবস্থিত টাইম মেশিনে। টাইম মেশিনটা আমরা খুব এনজয় করেছি। আমরা এই সমস্ত টিকিট একসাথে কেটে রাখার ফলে খুব ছোটাছুটি করে শোগুলো দেখছি। এখন আমরা চলে এসেছি ডার্ক রাইডে। ডার্ক রাইডটা একদম প্রথমে যে বিল্ডিংয়ে প্রবেশ করেছিলাম সেই বিল্ডিংয়েই পাবেন। আপনারা যদি কমপ্লিট প্যাকেজের টিকিট একসাথে কাটেন তাহলে শো টাইমিংগুলো একটু ভালো করে খেয়াল করে শোগুলো ম্যানেজ করবেন। আমরা এখন ডার্ক রাইডে চড়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই গাড়িগুলো আসলেই আমরা এবার চড়বো, এই একটা এসেছে। চলুন এবার চড়া যাক, দেখা যাক ডার্ক রাইড আদতে কতটা ডার্ক। চলুন, আমাদের গাড়ি এসে গেছে, এবার ওঠা যাক। এই আমরা সব বসে আছি এখন ডার্ক রাইডে গাড়িতে চড়ে। চলুন ডার্ক রাইডটা এনজয় করা যাক। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से लगभग 35 करोड़ वर्ष पहले धरती पर पेड़ जो बढ़ते बेल्जियम देश खंडित होने के कारण भारत एशिया की ओर खिसकने लगा था। महादेश में हलचल हुई। एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ। वे तेजी से धरती पर बढ़े। इसी समय पहले विलुप्त होने के बाद पृथ्वी के लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके रहे। তো আমরা ডার্ক রাইড দেখে বেরোলাম। আমাদের তো দারুণ ভালো লেগেছে। আর আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তারা তো ভয়ও পাবে আবার মজাও পাবে। তো আপনারা বাচ্চাদের নিয়ে আসলে এই ডার্ক রাইডটা অবশ্যই চড়বেন। এরপরে আমরা গেলাম পাশে অবস্থিত বিল্ডিংটিতে। এখানে 3 থেকে 4 তলা বিশাল অডিটোরিয়াম হল রয়েছে এবং এক এক তলায় বিভিন্ন রকম জিনিস আছে। যেমন এই তলাটায় রয়েছে বিভিন্ন ধরনের মিরর, ইলিউশন এবং বিভিন্ন রকম সায়েন্টিফিক মেজারমেন্ট। আমরা আছি একদম টপ ফ্লোরে। এই যে দেখুন, পেঁচিয়ে পেঁচিয়ে জিলিপির প্যাঁচের মতো উপরতলা থেকে একদম নিচে নেমে গেছে। তবে এখানে আপনারা শুরু করবেন একদম ওপর থেকে, তারপরে দেখতে দেখতে আপনারা নিচে নেমে যাবেন এবং সেখান থেকে এক্সিট নেবেন। এই যে আমরা এখন দেখতে ঢুকেছি পাওয়ার অফ 10। আপনারা যারা এখানে ডিটেলে বুঝতে চান ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। এখানে দেখানো হয়েছে যে ডিস্টেন্সটা আস্তে আস্তে 10-এর পাওয়ার হিসেবে বাড়ছে। 10, 10 স্কোয়ার, 10 কিউব এরকম করে বাড়তে বাড়তে আলোকবর্ষর দূরত্বে পৌঁছে যাচ্ছে। সবই হচ্ছে 10 টু দি পাওয়ার সামথিং এরকম করে। এটা ডিস্টেন্সটা বাড়ছে। এবার হচ্ছে মেজারমেন্ট কমছে। মাইক্রোস্কোপিক মেজারমেন্ট থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে কি করে আলোকবর্ষ অর্থাৎ নক্ষত্র গ্রহদের মধ্যে দূরত্বের ডিস্টেন্সে পৌঁছাচ্ছে তার একটা সুন্দর উদাহরণ এখানে দেওয়া রয়েছে। এর ঠিক নিচের তলাতেই রয়েছে অ্যাকোয়ারিয়ামের পোর্শন। এই অ্যাকোয়ারিয়ামে নানান ধরনের এক্সক্লুসিভ মাছগুলো আপনারা
দেখতে পাবেন। এখানে নানান ধরনের এক্সক্লুসিভ মাছ যেমন প্যারট ফিশ, নানান টাইপের পিরানহা, এই সমস্ত মাছের দেখা আপনারা পাবেন। এই যে দেখুন, এই হলো পিরানহা মাছ। এটা একটা টাইপের পিরানহা। আরেকটি পিরানহা দেখুন, স্পটেড পিরানহা। এই পিরানহা মাছটি আমি তো এই প্রথম দেখলাম। এই যে দেখুন, এটা হলো প্যারট ফিশ। তো এই অ্যাকোয়ারিয়াম দেখা আমাদের শেষ হলো। এবার অ্যাকোয়ারিয়াম দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আপনারা যারা কলকাতার আশেপাশে থাকেন এবং বাড়িতে ছোট বাচ্চা রয়েছে এবং স্টুডেন্ট রয়েছে, তাদের নিয়ে এই শীতকালে একটা ডে ট্যুর বা ছোট্ট আউটিং সায়েন্স সিটিতে আপনারা করতেই পারেন। আপনাদের 2-3 ঘন্টা সময় খুব সুন্দরভাবে কেটে যাবে। বাইরের খাবারও এখানে যেহেতু অ্যালাউড, তবে আর ভাবছেন কি? সামনেই 25 ডিসেম্বর নিউ ইয়ার আসছে। তো সায়েন্স সিটিতে একবার ঘুরে আসুন, সাথে পিকনিকটাও সেরে নিন।